তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই, একটা খালি বলছি। কেন বলছি? আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ, বাহিরের কান, এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে, ভিতরের কান আছে। ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ। ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে, উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা, সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কিয়ামতের দিকে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে, আমরা হালাল খাচ্ছি। আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে 90% মানুষের রিজিক হারাম। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, কত উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস, নারী জাগরণ আন্দোলন। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর, আমাদের ভয় কিসে, এত সংখ্যা, লক্ষ লক্ষ, কোটি কোটি। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায়। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন এটা মুনাফিকি মানহাজ চালু করেছে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে, ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, ওরা মনে হয় শেষ হয়ে যাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ।